আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত আমার প্রাণপ্রিয় ড্রাগন কৃষক ভাইরা, এই মুহূর্তে আপনারা আমাদেরকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। তো আমি এখন আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে যে ক্যাঙ্কার বা মরিচা রোগের পরিচর্যার 60 দিন পর তার সুফল আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আমি এখন এসেছি কোটচাঁদপুর উপজেলা দৌড়া ইউনিয়ন সুহাদি গ্রাম। আমাদের রাসেল ভাই ড্রাগন জমিতে, এই ড্রাগন জমিটা টোটালে 2 বিঘা জমি এবং এই বাগানটার বয়স 2 বছর। তো এই বাগানে 60 দিন আগে মরিচা রোগের কি অবস্থা ছিল, মরিচা রোগের উপরে পরে ফল ফাটা রোগের ট্রিটমেন্ট করেছি আমরা। মরিচা রোগ থেমে যাওয়ার পরে ফল ফাটা ট্রিটমেন্ট করেছি। তো এই ব্যাপারে আমার যে সকল কৃষক ভাইরা আপনারা আমার এই ভিডিওগুলো দেখেন, যাদের বাগানে মরিচা রোগ আছে এবং এই মরিচা রোগের হুট করে 1 দিন 2 দিন ট্রিটমেন্ট করলে হবে না, এর যে ধারাবাহিকতা বা ধারাবাহিক পরিচর্যার যে ট্রিটমেন্ট আমরা করেছি ধাপে ধাপে, আমাদের রাসেল ভাই সেই বিষয়ে আমাদেরকে A to Z জানাবে। তো রাসেল ভাই, আপনি আমাদেরকে বলবেন যে প্রথম দিন গাছের অবস্থা কেমন ছিল, তারপরে যে আপনি ওষুধ ব্যবহার করেছেন এবং তার নিয়ম কানুন গুলো একটু বলে দেবেন। জি, আপনি বলেন। আসসালামু আলাইকুম। আমি কোটচাঁদপুর উপজেলা দৌড়া ইউনিয়ন থেকে দৌড়া ইউনিয়নের সোহাদি থেকে রাসেল বলছি। আমার কাছে আসলে প্রকৃতপক্ষে প্রচুর মরিচা বা দাগ যেটা বলে এটা ছিল। তো এর জন্য আমি অনেক ওষুধ ট্রাই করেছি আর কি। তো পরে ভিডিও দেখতে দেখতে দেখ আমি রুবেল ভাইয়ের যে ইয়েটা পাই, ভিডিওটা দেখতে পাই। তো তো সেখানে আমি যাই, যেহেতু প্রথমে কল দিয়েছিলাম, পরে আবার যাই, যেহেতু তিনি গিয়ে আমার প্রথমে 1 সপের ওষুধ দিয়েছিল। তারপর থেকে গাছ অনেক মোটামুটি ভালো। তারপরে তিনি আর 2টা সপ দিলাম, তো গাছ মোটামুটি প্রথম সপের কয়দিন পর আর 1 সপ? প্রথম সপের 1 সপ্তাহ পর আর 1 সপ। জি। তারপরেও 1 সপ্তাহ পর, মনে করেন টোটালি 21 দিনে 3টা সপ দিয়েছিলাম। 1 মাসে টোটালি আমার গাছ অনেকটা ওই রোগ মুক্ত আপাতত ডেভেলপ হয়ে গেছে। জি। দিয়ে আমার ফল যাই হোক, ফল মোটা করার জন্য ভাইয়ের কাছে পরামর্শ নিয়েছিলাম। ফল মাশাআল্লাহ অনেক মোটা হয়েছে। তো এখন ফল ফেটে যাচ্ছিল, এই বিষয়ে আমার কোনো জ্ঞান ছিল না। তো ভাইয়ের কাছে আলোচনা করলাম, অনেক ফল ফেটেও গিয়েছে। আমার ভাইকে দেখাইছিলাম, 2 মণ মাল মতন ফেটে গেছিল, তাও আজ থেকে 10 দিন আগে। তো এমত অবস্থায় আমি ভাইয়ের কাছে আলোচনা করি, ভাই ওষুধ দিল। তো সেই ওষুধ আমি দেওয়ার পরে আজ মনে করেন 10 দিন পরও ফল সে অবস্থায় আছে, অথচ ফল একটু ফাটেনি, আর একটু একটু করে লালও আসছে। ভাই যেটা বলছিল যে লালও আসবে, ফাটবে না, তুমি সময় লাগবে আস্তে আস্তে, যেহেতু ন্যাচারাল ভাবে মোটা করা হচ্ছে, কোনো অপরাধিক জিনিস দিয়ে না, সেহেতু সময় লাগবে। তো গাছের ফলও মোটামুটি ইনশাল্লাহ অনেক সুস্থ সবল এবং মোটা হলেও এখন ফাটেনি। আমার এই ফল অনেকটা আগে আপনার ছোট অবস্থায় লাল হয়ে যাচ্ছিল, তো সেই ফলও অনেকটা মোটা হয়ে মাশাআল্লাহ এখন দেখছি অনেক দাগ মুক্ত, প্লাস মোটা হওয়ার ফলে এখন ফাটেনি আর কি, ফাটা সেই অবস্থায় দাঁড়িয়ে সুন্দর, আর অবস্থাতে সুন্দর অবস্থায় আছে। তো আমি আমার যে সকল ড্রাগন সহ অন্যান্য কৃষক ভাইরা আপনারা যেখান থেকে দেখেন ভিডিওগুলো, সে বিষয়ে আমি আপনাদেরকে বলবো যে দেখেন, আমি আপনাকে যেটা বলি বরাবরই, যে ধারাবাহিক পরিচর্যার যে পরিবর্তন, সেটা হচ্ছে যে আমাদের এই বাগান শুধু রাসেল ভাই না, রাসেল ভাই সহ রাসেল ভাইদের এলাকার আরো আমার কাছে গিয়েছে, তাদের বাগানেও সুফল হয়েছে। ভালো পরিচর্যায় ফসল ভালো হবে ইনশাল্লাহ। আর ড্রাগন জমি ড্রাগন চাষ করে বা অন্যান্য চাষ করে যে মানুষ লস খাবে, এটা হচ্ছে যে এটা আমার মনে হয় না। তো লসের ব্যাপারটা 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে গাছ মরে যেতে পারে, আর একটা হচ্ছে যে দাম না থাকার কারণে। আসলে যদি গাছে ফল হয়, যদি দাম না থাকে, তাহলে এটা লস নয়, কারণ দাম নেই, এখন আপনি কি করবেন, গাছে ফল তো দিয়েছে। তা আমি আপনাদেরকে যে বিষয়টা বলছি, যে আপনাদের মরিচা রোগ যার যেখানে লেগেছে,
আপনারা বেশি হানফান করার দরকার নেই। শুধুমাত্র একজন ভালো পরামর্শ দেয় এমন ব্যক্তির কাছে যে পরামর্শ নেবেন এবং ধারাবাহিকতাটা রক্ষা করবেন, তাহলে ইনশাল্লাহ আমার রাসেল ভাইয়ের মতো বাগান আপনারও ভালো হয়ে যাবে। আর এখন আমি আপনাদের যে বিষয়টা বলছি, ড্রাগন সম্পর্কে বা অন্যান্য চাষ সম্পর্কে যদি আপনাদের আরো কোনো পরামর্শ প্রয়োজন হয়, তাহলে আমার দোকান মেসার্স রুবেল এন্টারপ্রাইজ, কোটচাঁদপুর বাজার, ঝিনাইদহ। আর ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা প্রয়োজনে আপনাদের যদি মনে হয় যে কিছু কিছু কথা জানা প্রয়োজন, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ইনশাল্লাহ আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।